ঐতিহ্যবাহী কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বিলকাটিয়া মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার ষষ্ঠ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। তুমি 25 বছর পরে যদি বোন এক করে ঢুকে তোমার সংসার হয়, জন্মগতভাবে যে এই বাড়ির অধিকার রেখেছে, যার বাড়ির স্মৃতি হাজার হাজার না লক্ষ কোটি, মায়ের কোলে দুধ খেয়েছে, মায়ের হাত ধরে বড় হয়েছে, তার অধিকার জন্মগত অধিকার, তারে বাড়িতে ঢুকতে দাও না। তোমার মতো শয়তানের পিশাচিনী হতভাগী নারী আল্লাহর দুনিয়াতে একটাও নাই। তুমি জান্নাতে কেমনে যাও? তুমি যদি জান্নাতে যাও তাইলে শয়তানও জান্নাতে যাবে। প্রায় বাড়িতে বোনদের কান্না দেখলে সহ্য করা যায় না, ভাবি ঢুকতে দেয় না। আরে এ কি নারী, কি নারী তুমি? হ্যাঁ, মেয়ে নাই, মা নাই, বাপ নাই, তুমি আছো এই ঘরের রাজরানী। তোমার কাছে এসে যদি তোমার ননদিনী একটু হাসি মুখ না দেখে, ওই নারীর তো জীবনটা শেষ হয়ে গেল। মানুষ ঝামেলা বললে যায় তো ভাইয়ের কাছে নাকি? প্রথমে যায় বাপের কাছে, বাপ মানা থাকলে যায় কার কাছে? কিন্তু ওই যে একজন মাঝখানে। এই জন্য আল্লাহর কোরআন বলেছে, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম। এই আব্দুল্লাহ, তোর বউ তোর শত্রু। ওই বুকে জড়াইয়া চুমা দিলে মনে করো না যে জান্নাতে গেছো। ওটা আদর দেয়, ভালোবাসা দেয়, জান্নাত থেকে জাহান্নামের দিকে নেয়। আল্লাহর কসম, মায়ের সেবার ভিতর দিয়ে জান্নাত। যে বউ তোমারে মায়ের থেকে দূরে সরাই নিবে, ওই বউটা কুলাঙ্গার, ওই বউটা হতভাগিনী, ওই বউটা জাহান্নামী। বউর কথায় তুমি গ্রামের বাড়ি ছেড়ে গিয়ে উঠছো কুষ্টিয়া। এই ওরে ধরি এখনই মারেন, পাশে থাকলে এখনই শুরু করেন। ও মার খাইয়ে যদি সোজা হয় আগে হোক। হতভাগা। এই দুনিয়ার 100 বউ যাক গিয়া, মা এক পিস। ওটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। আনিশকুরুল্লি ওয়ালি ওয়ালিদাই, আমার শুকরিয়া করবি তো বাপ মায়ের কৃতজ্ঞতা করবি। সুবহানাল্লাহ কর। আল্লাহর পরে বাপ মা। সুবহানাল্লাহ। মা কানলে জাহান্নাম ফাইনাল, মা হাসলে জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। রিদাল্লাহি রিদাল ওয়ালিদাইন। বাপ মা খুশি, খুশি কে? এটা হাদিস, নবীজির হাদিস। মা পেটের খোটা দিচ্ছি, হয় কি রে? রে করে কি? হামালাতুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক। তোর মা তোরে কষ্ট করে পেটে নিচ্ছে না, এই 2 বছর দুধ খাওয়াইছে না, তাহলে আমার এই খালি ডাকো মারে, মার খবর কি? সুবহানাল্লাহ। কে বলতেছে? তুই তো এখন বাবা হয়েছে, 40 বছর হয়ে গেছে, এখন বাবার মর্যাদা বোঝো। বউর দিকে তাকাইলে মায়ের কষ্ট বুঝবি। নিজে এখন বাবা হইছো, সন্তানকে কেমনে লালন করে এটা যখন দেখবি, তখন তোর বাবাকে চিনবি। বউর দিকে তাকাইয়া মাকে, তোর দিকে তাকাইয়া বাবাকে। এখন তারা পরিণত বয়স, তোমার বাপ মা বার্ধক্যে পৌঁছে গেছে। 40 বছর বয়স যখন হয়ে যায়, আলাদা দোয়া হবে, রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এত সুন্দর বাড়ির ভিতরে মায়ের জায়গা নাই কে? মা প্রসাব করে। ওরে হতভাগা, 10 বছর 8 বছর পর্যন্ত, বুড়া ভামা হওয়া পর্যন্ত প্রসাব করছো তুমি। ছোটবেলা বাদ দিলাম, 6-7 বছরও প্রসাব করছো। মা তো ভালোই নাই, ভিজা কাপড়টা সরাই দিছে। আমি তো দেখি আমার বাচ্চারে, হ্যাঁ, মায়েরা কখন ঘুমায় আমি টের। মাকে আসলে ঘুমায়। সন্তান একটু মরানি দিলে মা হাত দেয়, প্রসাব করছে মনে হয়। সুবহানাল্লাহ। কারণ মায়ের যত ব্রেইনের সেল, সন্তানের জন্য আলাদা একটা সেল থাকে। এই সেলের কারণে সন্তানের সুবিধা অসুবিধা টন করে বাজে। দুনিয়ার গাড়ির শব্দ, বাড়ির শব্দ, ঢোলের শব্দ, মাইকের শব্দে মা জাগবে না, শুধু সন্তানের একটু আওয়াজের সাথে মা জেগে যাবে। চিল্লা কর আল্লাহু আকবার। ওরে হতভাগা বেঈমান, তুমি তোমার মায়ের কষ্ট দিয়া তাবলীগ করার জামাত ইসলাম করো। হ্যাঁ, আমি তো দেখি, আমি বাসায় থাকলে আমি একটু চেষ্টা করি,
তো পুরুষের ঘুম কি মায়ের মতো হয়? হয় না। মা তো আসলে পুরুষ তো পারে না। তাও আমি চেষ্টা করি একটু ধরে টরে আমি, তা উপকার কম করি না। যখন দেখে প্রস্রাব করছে তখন বউরে ডাক দেই, পরিষ্কার করো। এইটা সত্য, খুব বেশি পারি আমি অনেক বেশি টায়ার্ড থাকি, তো খুব বেশি ওই না পারি বেশি। কতটুক ওই হাতাহাতি করে যদি দেখি ঘটনা ঘটে গেছে তখন ডাক দেই, এই প্রস্রাব করছে উঠো। তাও একটু একটু উপকার হয়, কিন্তু হয় কি দুইজনের ঘুম ভাঙলাম। কিন্তু মা রাগ আছে মায়ের, মা 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 ইস পাগলে এত ডাকুক কে, তুমি আসো না কা। মা রাগ করে, আমার 3 বার ডাকুক না, থাপড়াইয়া এতটা। সেই মা পুরান ঘরে, যেই ঘরে এখন চামচিকা দৌড়ায়, কুত্তা কুইকোনায় থাকে, বিড়ালটা থাকে পাশে, আর বিল্ডিং বানাইছে একটা, মায়ের কোনো জায়গা, 3টা রুম 4টে রুম, মায়ের জায়গা নাই। ওরে স্যান্ডেল এখন আমারটা নিয়ে মারবেন, তুই তো বেটা জাহান্নামে গেছো বেটা। আলহামদুলিল্লাহ আমি যে বাড়িতে থাকি খুব ভালো লাগছে। কষ্ট লাগে যে এত বড় একটা দোতলা বাড়ি, নিচতলা খালি থেকে, উপরে একটা আম্মা থাকে, কিন্তু ছেলেটা তো চেয়েছে আমার মা বার্ধক্য বয়স অন্তত শান্তিতে থাকুক। এই চাওয়া যে ছেলে চাইতে পারে, খোদার কসম করে বলতে পারি এই ছেলে কোনোদিন অভাবগ্রস্ত থাকবে না। এইভাবে ঘরে ঘরে হওয়া দরকার। চাইয়ে খাবে কেন, নিজে নিয়ে খাওয়া। ফোন তো দিয়ে আব্বারে কি ফল দিছিলা? দিছি। আব্বারে ফল দিছিলা? ওর তো বললাম, তুমি নিজে দিলা না কেন? ওরে বললে মানে কি ফাঁকি হয়ে গেল। দুধ দিছিলা? দুধ তো এই যে সন্ধ্যা হয়ে গেছে, কত আধা ঘন্টা 1 ঘন্টা গেল। আপনি তদারকি করবেন, আপনার বাপ আপনার মা, আপনি নিজে খাওয়াবেন। এখন তার বস নাই, জানা হাজুল্লে মিনার রহমা, রহমান জানা বিছাইয়ে দিবেন। মুরগির বাচ্চা বিপদে আছে, মা বিছাইয়া দিছে, এইরকম রয়েছে, বাচ্চা ফাঁক দিয়ে দেখতেছে পরিবেশটা কি। ওইটা হবে না আপনি। আল্লাহকে যে বাপ মা বুড়া হয়েছে, আমার আব্বা বলতেছে আমার দাদাই গেল কই। আমার বউকে দাদাকে কই, ওই যে ওই স্মরণ শক্তি নাই তো। আমার বউরে কাছে ভাবি আপনাকে বাড়ি কই, শুনছেন নি? বউরে বলতেছে কি, তার পুত্র বাবুর এসে বধুর এসে ভাবি ডাকে। বুদ্ধি শুদ্ধি আসেনি? নাই তো। এই সময় আমাদের কাজ কি? আমাদের শিশুকালের আলামত আমরা এখন প্রকাশ করব। আমাদের যেমন রাখছে আমরা তেমন রাখবো, কথা কয় না? এই সময় ভাই বোন দেখছো খাইয়া কয় খাই নাই, তোমার বাপটা এমনই। আরে বাবারে তার বুদ্ধি নাই এখন। ইলা আরদালিল উমর, বয়সের শেষ প্রান্তে এসে গেছে, কয়দিন পর মালাকুল মউত আসবে। সেবা দাও, ভালোবাসা দাও, কিছু না, আব্বা মাথা একটা ফু দাও, কিচ্ছু বলা লাগবে না, ওই দিয়ে দিছে। উনি হাত ধরলে সাথে সাথে কবুল, সুবহানাল্লাহ। মা হাত তুলতে দেরি, কবুল হতে দেরি নাই, সুবহানাল্লাহ। কান ঘরে আছে রহমের দুয়ার, ইসেবের কাছে সিন্নি দাও। হ্যাঁ, মায়ের দোয়া নিয়ে ঘর থেকে যাবা, আসার সময় মায়ের কাছে, মায়ের কি লাগবে একটু চুলটুল আশ্রয় দিবা ভাই। বউরে খালি সব অর্ডার দিও না, নিজে একটু কাপড় টাপুর কাটছো। নিজের বাপ বউরা এখানে সেবা করতে পারে না, নিজের সপ্তাহে 2 দিন, বুড়া হয়ে গেলে 2 দিন 3 দিন একটু পানি গরম করে আর সাবান টাবান নিয়ে একটু ডলাডলি করো। এইটা তোমার সন্তান দেখবে ভাই, তোমার সন্তান দেখার পরে তোমার জন্য এই সেবা রেডি রাখবে। আমার আব্বা আমার দাদার জন্য, আমি আমার বাপের জন্য। আর তুমি যদি তোর দাদির কাজালি চিল্লাচিল্লি না করে, আল্লাহর কসম কোরআন ধরে বললাম, ওই সংসারে আপনার সন্তান আপনার বাড়িতে থাকবে না। আপনারে নিদারুন বেয়াদবি করে আপনাকে পথের কাঙ্গাল বানিয়ে বাদবাকি জীবন চোখের পানি ফেলতে বাধ্য করবে। কারণ আপনি ওই সন্তানদের ট্রেনিং দিয়েছেন বুড়াদের সাথে কত খারাপ আচরণ করতে হয়।
এরপরে কানলে কাজ হবে না। হুজুর আমার ছেলেটা এত বেয়াদব হয়েছে। না না, ও বেয়াদব হয় নাই, আপনি যে আদব শিখেছেন সে আদব পেয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। হে নবী, তুমি বলো, তুমি বললে দাও যে মানুষটা নিজের ক্ষতিগ্রস্ত ধ্বংস করে ফেলছে, বউরে ধ্বংস করছে, সন্তানকে ধ্বংস করছে, কিয়ামতের ময়দানে এর চেয়ে বেশি ধ্বংস আর কেউ হবে না। ওরে বলে দাও ও সর্বাত্মক ধ্বংসের একটা কারিগর, ঠিক কিনা? আপনার বউ হবে জান্নাতি, সন্তান হবে জান্নাতি। চিৎকার করে একবার বলেন আল্লাহু আকবার। ইয়া ইবাদি ইয়া ইবাদি, এক ডাক দিবে আল্লাহ নিজে, সুবহানাল্লাহ। কোন আমার গোলাম, আমার গোলাম। যারা আল্লাহর গোলামি করছে কান খাড়া করে থাকবে, কয় কি আল্লাহ, সুবহানাল্লাহ। কোন দিন এই ডাকটা দিবে? মানুষ উলঙ্গ, নবীরা উলঙ্গ, সব উলঙ্গ, পাও রাখার জায়গা নাই। একটা ঘাস গজানোর মতো জায়গা থাকলে ওখান থেকে একজন মানুষ দাঁড়ায় যাবে, সুবহানাল্লাহ। কোন 9,30,00,000 মাইল দূরে সূর্য, 9 কোটি, সেই সূর্যটাকে এখন উল্টাইয়া দেওয়া আছে, উল্টানো। ওখান থেকে আলো আসে, 40 ডিগ্রি তাপমাত্রা, আমরা টিকতে পারি না, শরীরে ফসকা পড়ে যায়। কথা বলেন। সূর্যটা 1 মাইল 2 মাইল উপরে আসবে, উল্টানো সূর্যটাকে ঠিক করে দেওয়া হবে, টকবক করতে থাকবে মগজ। সহিহ হাদিসের বর্ণনা, পানি পানি পানি, ও পানি পানি। ফেরেশতারা চারিদিকে ঘিরে আছে। সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত। শুধু একটা আওয়াজ পুরো কিয়ামতের ময়দানে, আহাজারি, হাহাকার হাহাকার হাহাকার। আল্লাহ ডাক দিবে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, ও আমার গোলাম, আজকের দিনে তোর কোনো ভয় নাই। লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন, কোনো দুশ্চিন্তাও নাই। উদখুলুল আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। তো ঈমান ঠিক ছিল, আমার আয়াত মানছো, পর্দা করছো, দান করছো, সদকা করছো, রোজা রাখছো, তাসবিহ পড়ছো, জিকির করছো, আল্লাহর কাছে কাঁদছো, রাতে উঠছো। আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কায়মান ইয়াহদারুল আখিরা। ও নবী, আমি কি পারি এটা? যারা সিজদায় রাত কাটিয়েছে, দাঁড়িয়ে আমারে স্মরণ করছে, আমার ভাই কলিজা জুড়ে, আমি কি তাদের সাথে ওই আচরণ করতে পারি যারা এই কাজটা করে নাই? কে বলতেছে? কে? আমার জন্য সিজদা দিছে, আমি খুশি। আমার জন্য কেঁদেছে, আমি খুশি। আমার কাছে চেয়েছে, আমি খুশি। ও আমার গোলাম, মাথায় কাপড় রাখছো, চোখে পর্দা করছো, হাতের পর্দা করছো, অন্তরের পর্দা করছো, পায়ের পর্দা করছো, লজ্জাস্থানের পর্দা করছো। আমি আল্লাহ খুশি। আমি আল্লাহ জানাই দেই, আল্লাহ আমি আল্লাহ জানাই দেই, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। তুমি তোমার বউকে নিয়ে জান্নাতে যাও। সুবহানাল্লাহ। কোন কে বলতেছে? কারে নিয়া? পর্দা ছাড়া, বেহায়া, চরিত্রহীন, গেঞ্জি গায়ে দেওয়া, স্কিন টাইট প্যান্ট পরা, কয়টা টাকা হয়েছে দেখে ভুটানিতে অস্থির, হোন্ডার পাশায় নিয়ে যায়, নির্লজ্জ বেহায়া হিসাবে মেয়েটারে নিয়ে যায়। গার্লস কলেজে পড়াতে গিয়া এলাকায় স্যাম্পল দেখাইতে দেখাইতে নিয়ে যায়। ও বাবা চরিত্রহীন, মাইয়াটারও বানাইতেছে চরিত্রহীন। এই জাতীয় বাপ থাকলে তওবা করেন, তওবা করেন, আপনার জান্নাত মোটামুটি বন্ধ।
এলাকার সব যুবকগুলোর চরিত্র নষ্ট করছেন আপনি। এত টাকা আছে, একটা ওড়না সুতির পান্না কিনে দিছে, হাওয়ামে উঠতে যায়, লাল দোপাট্টা, বাতাসের আগে দৌড়ায়। হ্যাঁ হ্যাঁ, আর এই মহিলার কি হইল? হতভাগী মহিলা। হ্যাঁ, তোমার ঘরের ভিতরে এত পারফিউম, ঘরের ভিতরে তোমার এত ক্লিপ, তুমি ঘরের বাইরে বার হওয়ার সময় ভালো করে ক্লিপ টিলিপ মারবা না, কতক্ষণ পরে আবার উঠো, নাটক করো। হ্যাঁ, উঠাইতে আর নামাইতে আর বুকের কাপড় ঠিক করতে করতে ঘরটা তিন শেষ। মানে এত নষ্ট, যাত্রীকেও নষ্ট বানায়। তোমার বুকে ঠাডা পড়ছে, এত কাপড় উঠা নামা করো কেন? আগে গিরে টিরে দিয়ে নামো। এই কথা কন না কা? এগুলো সবই জানে ভাই, এগুলো সবই জানে। যৌবনের টানে আর মানে না, মানলে না হবে কি? যৌবন তো ভাটা আসবে। এই দেখেন না, এই দেখেন না, এই দেখেন না, আছে সেই দাপট। তার মানে কি এইরকম ছিল? হাত তুললে এলাকা কাঁপতো। আমার আব্বা ওই যে বললাম না, আমারে কয় দাদা, একদিন কয় তালই কই, আমি নাকি তালই, আমি আর ছেলে, আমারে কয় তালই। এইবার 3টা ব্যাত রাখতো, 3টা আমারে মারার লেগা। কয়টা? ঘুমাই গেলেননি? ওই 2-3 মাস পরেই বলতো ফয়জুল্লাহ যাই, হাতে তো দাও। আমি বলতাম আব্বা কই যাবেন? কই গেলে টের বাবা চলো। দেখি বেত বাগানে ঢুকছে। কাব্বা বেত তো আছে, ওই যে কয়দিন আগে নাকি পুরানো হইছে, কাম হয় না। উনি গোড়া কাটতে আমার কয়টা আনো, তাই না কয় আগেরটা নিয়ে আসো, সাইজ করে কাটে, 3টা করে আবার বাঁধে, কয়বার নিয়ে জায়গা মতো রাখো। কারে পিটাইবে? আরে মার খেয়েছি না আব্বার। একদিন মাগরিবের আজান দিছে আর হাডুডু খেলতেছি আমি আর ছোট ভাই, শ্রোতা কেউ নাই, দর্শক কেউ নাই। কতক্ষণ পরে আব্বা এসে ছোট ভাইয়ের পিছনে দাঁড়াইলাম, যাক দর্শক তো একজন পাইছি। টাক 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 টাক। ছোট ভাইয়ের কাছে আব্বা খুব সাধু, কিচ্ছু জানে না। ঘুরে যে আমার কোটে আমার ভাই টাক টাক করা শুরু করেছে, খপ করে আমার ঘাটটা ধরছে, দৌড়িয়া নিয়ে পানিতে চুবানি, শীতের মধ্যে। ওরে চুবানি, চুবাইতে চুবাইতে যত পানি খাইলাম তো খাইলাম, কাবার করবো না। তুই করলি কা? আজানের সময় খেললি কা? নামাজের ওই দিন আর নামাজ আছে নাকি? কান্দে কাছে গেছি মায়ের কাছে, যাইয়ে তো আগের চেয়ে বেশি জোরে কান্দি, কারণ অভিনয় না করলে তো আর মায়ের প্রশ্রয় পাওয়া যাবে না। আর যদি না কান্দি তাই আজকে আবার পড়া লাগবে রাত্রে। পড়াটাও যেন না লাগে, কান্দে যেন তাড়াতাড়ি খাই ঘুমাইতে পারি। যাইয়ে তো কান্না শুরু করছি। মাকে কি হয়েছে সন্ধ্যাবেলায়? কাপ ভাই চুবাইছে। কে রকমের? কয় ওরে হতবাগা, আব্বার কাছে গেছে চুবানি, মার কাছে গেছে কিল। আজান দিছে, এরপরেও তুই খেলতে গেছ, আমার বাপের বিচার দিতে হচ্ছে মার কাছে তোরে। আমি কি আর আছি? বেত কয়টা? মাঝে মাঝে পিঠে উঠতো। তা আব্বা যখন সুস্থ ছিল আব্বারে বলতাম, আব্বা এই যে 3টা বেত রাখছেন, মায়া লাগে না? মায়া লাগলে কি বিশ্ববিদ্যালয়ে পড়াইতি এখন? মায়া যদি লাগতো তো বান্দর হইতি। মায়া লাগে নাই দেখাই আজকে ইউনিভার্সিটিতে কোরআনের দাওয়াত দিতে পারো। আর ওই যে নামাজ, একদিন যে কিল খাইছি, আর মায়ের কাছে জায়গা আছে? বাপের কাছে জায়গা তো নাই, মায়ের কাছেও নাই। আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা সাইয়ারহামুহুমুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এইটাই ইমানদার নারী পুরুষের কাজ। দুইজনে মিল্লা ঝগড়াঝাটি না কইরা বিছানায় সংসদের বৈঠক বসাবে। ছেলেটা তো নষ্ট হয়ে যাইতেছে, আমি থাপড়ামু, তুমি ঠেকাবা, প্লান এখানে শেষ। এরপরে যদি কাজ না হয় তুমিও 2টা দিবা, আমিও 2টা দিব। ও জাহান্নামে যাওয়ার আগে মরে মরুক, কারণ ওটা তো যাবে না, খালি আমাদেরও নিয়ে ছাড়বে। সব এই জায়গায় সংসদ বিছানায়। নামাজ পড়ার সময় নিজে জাগবেন। আহমুর আহলাকা ওয়ামুর আহলাকা বিসসালাহ। তুমি তো নামাজে দাঁড়াবাই, তোমার বউ বাচ্চারেও দাঁড়াবা, দাঁড়া করাবা। কার অর্ডার? কার? এই কথা কয় না কার? তা আপনি নামাজ পড়তে যাচ্ছেন, বউ ডাকতে চাইছে, কয়দিন পরে পরীক্ষা, আল্লাহ কয় অর্ডার, জাগাও। উনি কয় পরীক্ষা। খুশি কে? প্ল্যান পরিকল্পনা কইরা
যেদিন দেখবেন মেয়ের মাথায় কাপড় নাই, মায়েদেরকে বলতেছি, প্রথম দফা কাজ হলো আইনা চুলের মুঠি ধইরা ডান কাঁধের উপরে একটা, বাম কাঁধের উপর একটা, পারলে পাছার উপরে দুইটা, ওরে বুঝতে দিতে হবে এটা তোমার স্থায়ী অপরাধ। কথা বলেন না কেন? প্রথম ধাক্কায় আগে শিক্ষা, আগে অন্যায় দেখছে, আগে কি কথা বলেন না কেন? এরপরে ভবিষ্যতে যদি এইভাবে দেখি, খবর আছে কিন্তু। যেই শুনছেন যে ছেলে বিড়ি খায়, প্রথম শুনছেন, গেছে স্কুলে বন্ধুদের পাল্লায় পড়া স্কুল বাদ দিয়ে হোটেলের চিপে যায় খাইতেছে, কানে নালিশ আসছে, আপনি তো উদার আধুনিক বাপ, ও একটু একটু পোলাপান এই বয়সে পরে। পরে যেদিন গাঁজা খাইয়ে হিরোইন ধরবে, এখন তো হিরোইনও খায় না, আব্বা খায় কি, তখন চৌকলাল বিয়ে করতে পারবে না, পাত্রী দেখুন বিয়ে করবো না, তুমি বললে হবে তুমি করো, আমি করবো না, করবে কামনে, কাম শেষ। আব্বা টাব্বা খাইছে না প্রথম দিনেই, কি কথা কন না কেন? যদি শোনেন কোন ছেলে কোন মেয়ের সাথে রাস্তায় এক রিক্সায় উঠে বসছে, রিপোর্ট আসছে কানে, কথা কয় না, আসছে, খাবার টেবিলে খাওয়া সরাইয়া নিয়া কয় তুমি ওরে হাত ধরো আগে, আর লাঠিটা নিয়ে আসো। কে কোন জায়গায় পড়ছিলি, কার কাছে? হ্যাঁ, তাহাজ্জুদ পড়িয়া তোরে দুনিয়ায় নিয়ে আসছি, তুই তোর মায় পেটে রাখতে কত কোরআন শরীফ পড়ছে, এই শয়তানের মা হওয়ার লাইকা ওরে আগে দাও না, কে একদিনে ঠিক হয়ে যাবে। কথা কন না যে, এটা আপনার অর্ডার, কার পক্ষ থেকে? কারণ এই সন্তানের জন্ম হয়েছে জান্নাতের জন্য। সুবহানাল্লাহ। আরেকবার, আরেকবার না, টায়ার্ড হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছেন, তিনবারে যখন গিয়ার চেঞ্জ হয় না, ইঞ্জিন দুর্বল। বাস্তবতা তো আছে, রাত বাজে কয়টা দেখা লাগবে না, সারাদিন ধান নিয়ে যত পরিশ্রম করছেন, আমি তো পরের বাড়িতে ফাও খাই, বুঝেন না, আপনার তো কাজ করে খাওয়া লাগে। আর একটু করতাম, আপনার কথা একটু রাখি তাইলে না, উনি আমারে ভালোবাসে খুব। কোন মসজিদে জুমা পড়াবো আজকে কত কষ্ট করে দৌড়াইছে, দেখে কোনো মসজিদে পড়াই নাই, এই শোকের ঠেলায় জানাজার নামাজেও ঝামেলা করছে। ভাইরা আমার, বউ, স্বামী, সন্তান, এদের জন্ম হয়েছে কোন জায়গার জন্য? আলহামদুলিল্লাহ কইেন না? একই একই ওই কেলটু বল্টু পইরা খালি টম অ্যান্ড জেরি, খালি ওই কি দেখে জানি, কি এই যে দুইটা পাগড়ি আছে দেখছেন নি, দেখছেন নি, তেলাওয়াত করে, বাপ মা কবরে এমনিতেই জান্নাত হয়ে যায়। সুবহানাল্লাহ। والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء। কোরআনে কত আশাবাদী একটা আয়াত, কত আশাবাদী একটা আয়াত, কত সুন্দর একটা আয়াত। আপনি যদি ইমানদার হন, আপনার বউ যদি ইমানে আপনার মতো হয়, সন্তানটাও যদি ইমানদার একইভাবে হয়, আমার আল্লাহ বলেন তোদের পুরা সংসারকেই আমি জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। অথচ নূহ আলাইহিস সালামের সন্তান নবীর সন্তান হওয়ার পরেও জান্নাতি না, নূহ আলাইহিস সালামের বউ নবীর বউ হওয়ার পরেও জান্নাতি না। কিলা দুখুলান নার মাদ দাখিলিন। ও নবীর বউ, লুতের বউ, নূহের বউ, কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহিন, দুইজন নেককার বান্দার স্ত্রী, কিন্তু ফাখানাতাহুমা, তারা খেয়ানতকারী ছিল, আল্লাহর হুকুম মানে নাই, নবী হিসাবে নূহ আলাইহিস সালামকে মানে নাই, লূত আলাইহিস সালামকে মানে নাই, দুর্বলতা দেখাইছে। আল্লাহ জানিয়ে দিয়েছেন নবীর বউ হলেই জান্নাত হয় না, আমল ভালো নাই,
জাহান্নামে যাও। সন্তানকে বলছে ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুন মাল কাফিরিন, হে আমার কলিজার টুকরা সন্তান, আয় নৌকায় ওঠ, আল্লাহর গজবের পানি, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিমা রাব্বি, আজকে আযাবের পানি, গজবের পানি, আল্লাহ না চাইলে কেউ মুক্তি পাবে না, আল্লাহ না চাইলে কেউ মুক্তি পাবে না। বাবা আমার নৌকায় ওঠ। সন্তান বলে না, মৌলবাদীর নৌকা আমি উঠি না, হুজুরদের নৌকা আমি উঠি না, উঠবো না, আজকে পাগলামি করিস না, ওঠ। وحال بينهما الموج فكان من المغرقين। কথা বলতেছে আল্লাহ কার কত গুণে, এই পানি সুবা সুবা সুবা, বেঈমানরে সুবাইয়া মেরে বলা সুবা, নবীর ছেলে হইছে তাতে কি ওর ঈমান ঠিক নেই, সুবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি জামাত ইসলামের আমির হইছেন, তাবলিগ জামাতের আমির হইছেন, সাইরানা লাভ নাই। সন্তানটারে দেখেন না, এই যে নাই, এখানে ডিজাইন, এখানে এক মহিলার ছবি, বুকে পাশার উপর এক মহিলার ছবি, মানে পৃথিবীর সব মহিলা তার একার দখলে। গিটার নিয়ে বসে রয়েছে, ওই গেঞ্জি গায়ে দিয়ে হাঁটে। হ্যাঁ, প্যান্ট, এত টাকার প্যান্ট কিনছে, এখানে দাগ, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া। আর যে গেঞ্জিটা গায়ে দেয়, পৃথিবীতে একটা কোম্পানি গেঞ্জি বানাইছে যার পরনের জামা কোনোদিন ঢিলা হবে না, টাইট হইতে হইতে যেন মহিলার পুরো বুক চিনে, পাছা চিনে, সব চিনে। কি আমার গেদার আব্বা, আমার সোনা, সোনা ছুটাই দিবে, ছুটাই দিবে। কলা খাওয়াইও না, দুধ খাওয়াইও না, মাইর খাওয়াও। যে বান্দরের স্বভাব হইলে কা, তোর দাদায় হাজি, তোর নানি আল্লাহওয়ালা, তোর বাপে নামাজি, তোর মা তাহাজ্জুদ করেরি, তোর মা তো হতভাগা সন্তানের দরকার নাই, ভাগ, কুত্তারে খাওয়াবো তোরে না। কারণ কুত্তাও বেনামাজি দেখতে পারে না। এক একটা 16 বছর 15 বছর বুড়া ভাম হইছে, মসজিদের পিছনে যায় গল্প করে, জুমার নামাজ গল্প চলতেছে। পরে 8-এ 9-এ 10-এ কি শিখাইছে, নাই কি শিখাইছেন পোলাপান রে? হ্যাঁ, 3 জনের জন্য জান্নাত, সুবহানাল্লাহ কোন? 1 নম্বরে স্বামী, 2 নম্বর কি, 3 নম্বর কি? যারা বললেন না, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, সব যার ঈমান ঠিক থাকতে হবে। আল্লাহ বলবে শোনো, স্বামী, স্ত্রী, সন্তান, যাও, জান্নাত দিয়ে দিতেছি। তাহলে প্যাকেজটা কি হওয়া লাগবে? ছেলের মিনিমাম 2 ঘন্টা ক্যারাম খেলা লাগবে। কেন? ওই যে মোবাইলের ভিতরে, এই মোবাইলে জুয়া, জুয়া আছে না? আহা, এই এখনই খোঁজ নেন আশেপাশে, কালবাটের উপরে 4-5 বন্ধু মিলে কে কার আগে। কাজেই হইল রাস্তার পাশে চিপায় চাপায় বৈশা মোবাইল টেপা টিপি, রাত্র 1টা নাই, 2টা নাই, 3টা নাই, দেদারসে চলতেছে। এগুলোর বাড়িতে বাপ না রাম ছাগল ঘুমায় আল্লাহ জানে। বাপ ছিল বেটা আমারটা, এই মরা দে, কাম তো হয়ে গেছে, কাম তো হয়েছে। মাইজে মানুষ একটু দুষ্ট বেশি হয় না, আমি তো তাই। আব্বা ওই পাখি সব করে, যাও চান্তামে ছাতা, আব্বার ভাবভঙ্গি দেখে গেছি ভুললা। বেত কয়টা? মায়েরে কই দেয়, ওলার পর হয় না, ভাত খাইছে নাকি? এখনো খায় না, মাও তো কাঁপে, আব্বার ভয় মাও কাঁপে। মা একদিক দৌড়ায়, আমরা একদিক দৌড়াই। কয় এখনো খায় নাই, কয় বেত নিয়ে আয়। আমি আর বাচ্চা আছি, কারণ মিনিমাম 3টা পড়বে, ঠ্যাং জড়াই ধরলেও 3টা থেকে মাপ নাই। ধরছি অনেকবার, কাম হয় নাই, পরে দেখছি 3টাই মারুক, চিল্লা চিল্লি করছি যে আর বেশি না মারে। আস্তে করে বইগুন নিয়া সবগুলো এক কর, মায়ের অর্ডার দেয়। আর আমার এক উইপের দিয়ে খাতাটাও নিয়ে আয়, মানে কলম কই, আস্তে নিয়ে বাথরুমের কোনায় ফালাই রেখে। তোর মতো পোলা যেহেতু মানুষ হবে না, অতএব লাগবে না পড়া, যা। কার কথা বলছি? বাপের। শিক্ষা দিতে গেলে
আদর করা তারই সাজে সোহাগ করেন যিনি। বাংলাদেশে নারী পুরুষ সন্তানগুলোরে অমানুষ বানাচ্ছে। খালি খাও খাও খাও, মোবাইল দেখো, রিমোট নাও, মেহমান আসলে সাইকু কি দিছে, সালাম সালাম, হুয়াক্কা হুয়া। আত্মীয় বৈশা রয়েছে, খালাতো ভাই আসছে, মামা বাড়ি যামু, মামা বাড়ি যামু, খালা বাড়ি যামু, খালা বাড়ি যামু, আইসা ভাব ধরার চেষ্টা করো, কয় ওদিকে যা, আমি এইটা শেষ করে লই, হ্যাঁ আমার গেমটা নষ্ট হয়ে যাবে। ওই ওই কোন 2 দিন একদিন যাইতে না যাইতে খালাতো হয়, কো মা এ বাড়িতে থাকবো না, চলো যাও। কেউ ভালো না, কেউ সময় দেয় না, যে যার মতোই করে। সব দিক নষ্ট হয়ে গেছে আজকে, সব দিক নষ্ট হয়ে গেছে। শুধু বাপ মায়ের কারণে কোনো কন্ট্রোল নাই, কোনো সিদ্ধান্ত নাই, কোনো চরিত্রের ট্রেনিং নাই। আর একটা চোর বানায়, ডিজিটাল বানায়, হাফেজও না, আলেমও না, নিজেও কাঁদবে, সন্তানগুলোরও কান্দাবে, 14 গোষ্ঠী কাঁদবে, সুদখোর হবে, ঘুষখোর হবে, জেনাকার হবে, লাইসেন্স ছাড়া জনগণের হক মারবে, আমানত খেয়ানত করবে, জনগণের হক লুণ্ঠন করবে। এই জাতীয় সন্তান বানানোর প্রতিযোগিতা চলছে, কোরআনের হাফেজ বানানোর প্রতিযোগিতার কথা ছিল, ঠিক কিনা? কারণ নবীর সময় প্রায় সাহাবী কয়েকটা সূরা মিনিমাম জানতেন। নবী পরিবারের অনেকে হাফেজা ছিলেন। সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না কোরআনের হাফেজা, রাসূল নিজে হাফেজ। সুবহানাল্লাহ। আজকে যারা হাফেজ হইল, আহা 10 থেকে 40 জনকে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আপনার মন চায় না? হ্যাঁ, ঘরে দেন, স্কুলে পড়ান। ওই ক্লাস 5 ওঠার আগে, লাইলি আমার মোবাইল নম্বর আছে, ওই শুরু, লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু আঁকি খোলো। এই আঁকি খোলাইতে খোলাইতে বিশ্ববিদ্যালয় শেষ। নিয়ে আসবে তো, এখন তো বাপ মা অনেক আধুনিক। কয় বাবু এখন তো ঝামেলা, তোমাদের পছন্দ তোমরা করে নাও। একটা লাইসেন্স দিয়ে দিছে না, কি সুন্দর। মা কইছে পছন্দ করতে, হোটেলে চল পরীক্ষা করে লাই। খাওয়ার পরীক্ষা, থাকার পরীক্ষা, নাইট ডিউটি সব সাইডে আইসা, এরপরে এইভাবে ছলা কলায় 6 মাস বুলাইয়া আর একটার পিছনে দৌড়ায়। এক ইউনিভার্সিটিতে 5 বছর পড়ার সময় 4টার সাথে প্রেম করে। লাইসেন্স দিছে কে? কথা কয় না কে? বাপ মা। এরা নিজেরা চরিত্রহীন, সন্তানকে বানাইছে চরিত্রহীন। কথা বলে, বিয়ের কথা মুখ দিয়ে আসে কেমনে? কেমন নির্লজ্জ মা তুমি! তুমি তোরে মানুষ হওয়ার সবক দিবা, তুমি ওরে চরিত্রহীনতার সবক দিচ্ছ কেন? এটুকু বলা যায়, আমার মা বলে দিয়েছিলেন, ফয়জুল বড় হয়েছে বাবা, অনেক কিছু তো বলা যায় না, তোমরা এখন বড়, যদি তোমার কোনো মেয়ে পছন্দ হয়, আল্লাহর দোহাই আমার আগে জানাবা। এটা আমি খারাপ মনে করি না, এটা খারাপ মনে করি না। মাথায় হাত দেওয়া বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে আমার মাথায় হাত দে, কোনোদিন কোনো হারামের দিকে ঝুঁকবি না। বিশ্ববিদ্যালয়ে যেদিন আমি প্রথম যাই, রাজশাহীতে, বরিশাল থেকে, একদিন শিক্ষা দিয়ে দিছে। ফার্স্ট বয় ছিলাম, ঘুরঘুর তো কম বেশি কেউ না কেউ করছে। মায়ের স্মৃতিটার সামনে মায়ের মাথায় হাত দিয়েছি, শপথ করেছি হারামে ঝুঁকবো না। সেদিন এক বান্ধবীর বাসায় গেলাম, আমাদের ক্লাসমেট, 24 বছর পর গেছি। তুমি খুব কঠিন মানুষ ফয়জুল, ক্লাসে কোনো মেয়েদের প্রশ্রয় দিলা না, কারো ঘেসতেই দিলা না, মাঝখানে ফার্স্টে এখন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করো, বন্ধু বান্ধব গায়েও লাগাইলা না। উত্তর তো আমি জানি, আমার মা আমাকে প্রমিস করেছে, মায়ের সাথে আমি ওয়াদাবদ্ধ যে আমি হারাম দিকে যাব না। মায়ের শপথ পৃথিবীর শ্রেষ্ঠ শপথ, ওইটা সন্তানেরা ভাঙে না। আজকে মায়েরা লম্পট হয়ে গেছে, চরিত্রহীন হয়ে গেছে। মায়ের আজকে এমন খোলামেলা কথা বলে, স্বামী স্ত্রী একসাথে কথা বলতে লজ্জা লাগে। শুধু এই কারণেই সমাজে আজকে ভাঙন ধরেছে। অথচ এই সন্তানটা জন্ম হয়েছিল কিসের জন্য? জান্নাতের। আমরা জান্নাতি সন্তানের ট্রেনিং দেব, রাজি তো? কথা বলেন। যদি না দেন কি হবে? শেষ আয়াত, রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। যেই দিন বাপ মা জান্নাতে যাবে, সন্তানরে আটকাইয়া ধরবে। কেন আমার বাধা দা করি, বাপ মা জান্নাতে যা, আমি তো আগে যাব। কেমনে যাবা? তোমার আমলের সমস্যা আছে। না না,
অপরাধ তারা, জান্নাত খুশি। সুবহানাল্লাহ। শেষ আয়াত, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। মরার সময় সালাম পাবে, জান্নাতে ঢোকার সময় সালাম পাবে। ফেরেশতারা সালাম দিবেন, সালামুন ক্বালাম মির রাব্বির রহিম। শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সালাম পাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাইলে ভাইয়েরা, এতক্ষণ যে আলোচনা করলাম, আমি আসলে আগেই বলছি আয়াতে আমি ঢুকতে পারি না, কারণ আলোচনা একদিকে চলে গেলে ফেরত এসে ব্রেক দিয়ে আর একদিকে হলে মাহফিল নষ্ট হয়ে যায়। এই জন্য আমি আয়াত না নিয়ে আলোচনা করেছি। আমার টার্গেট ছিল একমুখী। এখানে আসার পরে কিছু পরামর্শ আমি পেয়েছি, তারপর আমি দেখেছি আমাদের এই সমস্যাগুলো নিয়েই কথা বলা উচিত। কারণ আমরা শেখ হাসিনার বিরুদ্ধে অনেক বক্তা এখন হুঙ্কার দিতেছি, দেশে থাকতে ম্যাও ম্যাও করতে বক্তারা এখন গর্তে পড়িয়ে গেছে, চামচিকাও লাথি মারে। যে কোনোদিন মঞ্চে ওঠে নাই সেও দুইটা গালি দেয়, স্লোগান দেয়, কোনো লাভ আছে? আমরা তার জন্য দোয়া করব, কারণ এই ভাইয়েরা যা করছে, ভুল করেছে, তারা এখন ফিরে আসবে ইসলামের দিকে। কারণ ওই পথে মুক্তি আছে? নাই নাই নাই, অভিশাপ আছে, গালি আছে, লানত আছে। আপনি দেখেন না, হয়তো রাজনৈতিক কারণে এই আলেমদের ফাঁসি হয়েছে, গালি দিছে, কিন্তু কেউ লাথি তো দেয় নাই, ডিম তো মারে নাই। অনেক রকমের অত্যাচার হয়েছে, অনেক রকমের অবিচার হয়েছে, সারা পৃথিবীতে আবার এদের জন্য জানা যাওয়া হয়েছে, ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য আমরা চাই আমরা ইসলামের সাথে থাকবো, আমরা সন্তান গড়ব, পরিবার গড়ব। রাজি আছি তো? তোমার কামাই, তোমার হাতের কামাই, কি করেছো তুমি? ইকরা কিতাবাক, তুমি তোমার আমলটা পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে হিসাব দেওয়ার জন্য পীর সাহেবের লাগবে না, ওস্তাদের লাগবে না, বাপ মায়ের লাগবে না, তোমারটা তুমি পড়ো, পড়ো। এর উপরেই তোমার হিসাব, এর উপরে রায় হবে। রায় ওই দিনই আফসোস 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 ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া। ও আমার যদি বিচার না হতো, আমার যদি বিচার না হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার যদি হিসাব না হতো, আমার যদি হিসাব না হতো, আমার যদি বিচার না হতো। ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতে পারতাম, আমি যদি মাটি হয়ে যেতে পারতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায়, ওই লোকটার আমি কেন বন্ধু বানিয়েছিলাম, ওই তো আমার শেষ করে দিছে। আমি নামাজ পড়তে যেতাম, নামাজ থেকে সরাইছে। মাহফিলে যেতাম, বন্ধ করে দিয়েছে। হালাল রিজিক কামাই করতাম, ধ্বংস করে দিয়েছে। হারাম শিখিয়েছে, জিনা শিখিয়েছে, লুটপাট শিখিয়েছে, চুরি চামাটি শিখিয়েছে, মদ খাওয়া শিখিয়েছে, পরের জমি দখল করা শিখিয়েছে, ইয়েতিমরে কষ্ট দেওয়া শিখিয়েছে, মাহফিলটা বন্ধ দেওয়া শিখিয়েছে, আলেমদের কারাগারে পাঠানোর তরিকে শিখিয়েছে, বোমা মারা শিখিয়েছে, হত্যা শিখিয়েছে, গুম শিখিয়েছে, বড় বড় কথা শিখিয়েছে, আমলের খবর নাই। কেন ওই লোকটারে বন্ধু বানাইলাম? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এই প্রশান্ত মনের মানুষ, টেনশন নাই যে মনে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া,
এমন ভাবে আসো আল্লাহ খুশি, তুমিও খুশি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার গোলামের মধ্যে আয়। নেতার গোলামি করবি না, পীরের গোলামি করবি না, নেত্রীর গোলামি করবি না, শায়েখের গোলামি করবি না, হুজুরের গোলামি করবি না, আমি আল্লাহর গোলামি কর। গোলামের মধ্যে আয়। ওয়াদখুলি জান্নাতি, আমার যারা গোলাম আমার জান্নাতে চলে যা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর গোলামি হলে নামাজ ছাড়া যায় না, ইসলামের বাইরে যাওয়া যায় না, শেখ হাসিনারে সাপোর্ট করা যায় না, কারণ এরা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন পাশ করেছে। কথা বলেন। একটা আইন 53 বছরে কোন সরকার ইসলাম থেকে নেয় না। ওদের মান্য না, লাভ নাই। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, জীবনের সকল ক্ষেত্রে হুকুম মানবেন কার? আল্লাহর। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া, মন মতো আইন করে, কোরআনের আইন করে না, ওদের তোরা মানবি না। নিষেধ করছে কে? যাচ্ছেন কার কাছে? হিসাবটা দিবেন কি? ওয়াজ শুনতে শুনতে তো দাড়ি সাদা হয়ে এখন লাল হচ্ছে। চোখে পাওয়ারওয়ালা চশমা দিয়ে এখন দেখে না সামনে কি আছে। সারা জীবন মহিলার বন্দনা করিয়া গেছে। আল্লাহর কয় মানবি না, উনি তারে ছাড়ে না। এরপরে স্বপ্ন দেখে জান্নাতে তো গেছি। গেছি না? গেছি। কার গোলাম করবেন? কার গোলামি করবেন? আল্লাহর গোলামি করলে 3টা জায়গা ঠিক রাখবেন। আমার রবের নাম, কার হুকুম মানবো? কথা কন। দিনের নাম, কার দিন মানবো? কই? সমাজতন্ত্র একটা দিন, কমিউনিজম একটা দিন, জাতীয়তাবাদ একটা দিন, ধর্মনিরপেক্ষ একটা দিন, ইসলাম একটা দিন। তাহলে আপনি এর ভিতরে কোনটা মানবেন? এগুলো মানে কারা? ফেরেশতারা। ইনু খালি ফাও ফাও যেতে। সমাজতন্ত্র একটা দিন, ইসলাম আর একটা দিন। কারণ ইসলামের পদ্ধতির সাথে সমাজতন্ত্রের পদ্ধতি মেলে না, জাতীয়তাবাদের পদ্ধতি মেলে না, কমিউনিজমের পদ্ধতি মেলে না, ধর্মনিরপেক্ষতার পদ্ধতি মেলে না। আল্লাহ কয় আমি ঠিক করে দিছি ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি দিছি ঠিক কইরা। অরদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের জন্য ইসলামটাকে দিন হিসাবে দিয়েছি। কে দিছে? কার হুকুম মানবেন? মাহফিলে আসলে সবসময় মানবেন কি না মানবেন, কবরে যান না খালি। হ্যাঁ, কবরের উপরে ছাউনিও নাই। যতগুলো কবর দেখছি বারোয়ানি ভাঙ্গা, বারোয়ানি ভাঙ্গা। আজকের কথা বলছি, কালকে না। বাড়ি আছে, বিল্ডিং আছে, মা কেমনে ঘুমাই আছে কেউ জিজ্ঞাসাও করে না। একদিন কান্নাকাটি করেছে, 3 দিন স্মৃতিচারণ করেছে, 4র্থ দিন হুজুর খাওয়াইয়া বিদায়। কোটি কোটি টাকার সম্পদ দুনিয়ায়, মা তুমি কেমন আছো? গোরস্থানে যাওয়ার সময় সন্তানদের নাই। এই নি দুনিয়া। এই জন্য নি কাঁদেন, এই জন্য নি মায়া। এই আজকের কথা বলতেছি, কবরের উপরে প্রায় জায়গায় দেখছি মাটি নাই। আল্লাহর কসম করে বলি, 100 বছর পরে কোনটা কার কবর কেউ বলতে পারবে না।
এই বড়াই দুনিয়ায়। কই যান আপনি, ফাইনা তাযহাবুন, কই যান পথিক, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এটা আল্লাহর কোরআন থেকে উপদেশ দিচ্ছি আমি আপনারে জান্নাতের যাওয়ার কথা বলছি, জাহান্নাম থেকে বাঁচার কথা বলছি। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যদি যেতে পারেন তবেই বললেন সফল। চট্টগ্রামে আর ঢাকায়, সিলেটে আর যশোর বাড়ি থাকলেই সফল হওয়া যাবে না। লাশ 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 কবরের দিকে। ভালো মরণ হোক, পবিত্র মরণ হোক, সুখী জীবন যাপন করেন, কবরে চলে যান, হিসাবের উত্তর দেন। আল্লাহর কাছে চলে যান, হিসাবের উত্তর দেন। সবকিছুর ক্ষেত্রটা হলো এখন এই দুনিয়া। 50, 60, 70, 80 বছর আপনি যা চাইবেন আপনি তাই কাজ করবেন। আপনি রসুন চাচ্ছেন, রসুন খেতে রসুন লাগাই দিচ্ছেন। আপনি মরিচ চাচ্ছেন, মরিচ লাগাই দিচ্ছেন। পেঁয়াজ চাচ্ছেন, পেঁয়াজ লাগাই দিচ্ছেন। আপনি জানেন এই ঋতু টিকবে 3 মাস। 3 মাসের ভিতরে ঘুম নাই, টুম নাই, কিচ্ছু নাই। সকালে পানি দেয়, বিকালে দেখে, রাতে আসে। কথা বলেন। কারণ জানে এই 3 মাসে ফসল তুলতে না পারলে লস। তাহলে জীবনের ছোট্ট একটা জমিন আল্লাহ কয় চাষ কর আমল দিয়া। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি। তুমি যদি চাষটা করো দুনিয়ার জন্য আমি দিয়ে দেব। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি, তুমি যদি আখিরাতের জন্য চাষ করো, তোমার বিশ্রাম নাই, তোমার ঘুম নাই, তোমার আনন্দ নাই, খালি নামাজ, তারপরে রোজা, তারপরে হজ, তারপরে যাকাত, আবার তেলাওয়াত, আবার তাসবিহ, আবার দান, আবার মায়ের সেবা, বাপের সেবা, বোনের হক আদায়, ভাইয়ের হক আদায়, প্রতিবেশীর হক আদায়, স্ত্রীর হক আদায়, সন্তান ট্রেনিং, ছেলে মেয়ে ট্রেনিং, প্রতিবেশীর ভালো ব্যবহার। যেখানে যান আলো ছড়াবেন, নেকের কাছে দৌড় মারবেন, জান্নাত আগাই আসবে। সুবহানাল্লাহ। জান্নাত কি করবে? ওই যে আমাদের ছাত্র তেলাওয়াত করছে, উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আপনারে নেওয়ার জন্য জান্নাত আগাই আসবে, আগাই আসবে। জান্নাতও আছে, জাহান্নামও আছে। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। দুনিয়া চাষ করবেন নাকি মেম্বার বানাইয়ে দেব, দুনিয়া চাষ করবেন নাকি বিনা ভোটে এমপিও বানাইয়ে দেব। দুনিয়া, সব দুনিয়া। আল্লাহর ভয় নাই তো? কয় হয়ে গেছে, বন্ধ করি না, এমনি বন্ধ হয়ে গেছে। যেই দেশে 100-র উপরে এমপি বিনা ভোটে নির্বাচিত হয় ওটা দেশ না, ওটা হলো জাদুকরের দেশ। কথা বলেন। সেই এমপিরা কই পোল্টিবাজ নেতা ছিল একজন শাহজাহান ওমর। খালেদা জিয়ার বন্দনা করতে করতে জীবন গেছে। দল বদল করে মাত্র নতুন নেতা, ঘর বদল করছে কিন্তু চরিত্র বদলায় নাই। বেটা ধরা খাই আজকে যেই তারানি খাইলো, এইটা তো দুনিয়ার মায়ের, আর আখেরাতের মায়ের তো পড়েই আছে, ঠিক কিনা? যে কয়জনে পর্যন্ত অপমানিত হয়েছে, অপমানীদের শীর্ষ তালিকায় দেখলাম শাহজাহান ওমর। নির্বাচিত হয়, কেউ তাদের সামনে দাঁড়াতে পারবে না। একজনই নেতা আছে পুরা কুমারখালী, তুনিই দাঁড়াবে। কি বিনা ভোটে তো এইভাবেই হয়, মানে কোনো ক্যান্ডিডেট নাই, আমি একা সব। এ কি একজন দুইজন? 100 কত 47 না কতজন দেখছেন নি? পরকালের চিন্তা করি তো হইছে। বুঝতাম হইয়া যদি কোরআনের আইন কায়েম করে যা, তাও জুলুম টুলুম যাই করছে করছে, কিন্তু হইছে কি জন্য?
খাই খাই কোম্পানি 24,000 কোটি টাকা আনছে, 22,000 কোটি টাকা পাচার করছে। সবগুলো আজকে রিপোর্ট। কম করে নাই, কম করে। হাই কপাল, একজন এমপির জামার দাম যদি 8 লাখ টাকা, একটা এইটা আর এইটা নিচেরটা ছাড়া কত দাম? এক জোড়া জুতার দাম যদি 4 লাখ, তা কুমিরের চামড়া আর উট পাখির চামড়া পায়ের তলায় দিবে ফুটানি, পরের টাকা লুট কইরা জুতা পরে 4 লাখ টাকা। প্রথমে মনে করেছিলাম এই লোকটার তো অত নাম কাম জানি না, মনে হয় লন্ডনের কোন শেঠ। পরে দেখি না, খয়রাতি দেশের এমপি। কারণ আমরা খয়রাতি সাহায্য খাই, জানেন তা? এগুলো এমপিরা খায়। উট, দুম্বা, ভেড়া, গরু, মহিষ, এগুলো যে সৌদি আরবে জবাই হয় কোরবানির সময়, আসে এতিমখানার জন্য, খায় আগে এমপি। ওই সাহায্য কি সাহায্য? খয়রাতি। কি সাহায্য? তুমি এটা সিস্টেমটা একটু জানবা ভাই, সাউন্ড ওই গম গম না করে সাউন্ডটাই আসবে এমনি। ঠিক আছে, আগের চেয়ে ভালো হয়েছে। এরা খায়। আহা, একটা যদি ভালো আইন করে, কে কারে ফান্দে ফালাবে, কারে আটকাবে, মিথ্যা অপবাদ দিয়ে আটকাবে। এত রাজনীতি, আন্দোলন করছে তো করছে, জেলে ঢুকাইছে তো ঢুকাইছে, বাড়িটাও বুলডুজার দিয়ে ঘুরাই দেওয়া লাগবে। এটা রাজনীতি না শয়তানি? আল্লাহকে পাওয়ার চা, ওটাও দিয়ে দেব আমি, সব দিয়ে দেই। আমার কাছে যে চাই আমি তারাই দেই। তবে ইমানদারদের আমি জান্নাতের জন্য অপেক্ষায় রাখি। সুবহানাল্লাহ। কার কথা? আর যারা দুনিয়া এখন কান্দে কান্দে, ওরে আল্লাহ, এখন কোর্টে গেলে খালি কান্না। কান্দে কা? ওই কোর্টে তো সাইদিও কাঁদছিল, ওই কোর্টে তো মুজাহিদ সাহেব কাঁদছে। মজলুমের চোখের পানি জাহান্নামের আযাব হয়ে আজকে তোমাদের সামনে হাজির। যেই কোর্টে তোমরা কোরআনের কর্মীদের ফাঁসি দিয়েছো, আল্লাহর কসম ওই কোর্টে তোমাদের গণহত্যার ফাঁসি হবে, ঠিক কিনা? ভাইরা, এই জন্য আল্লাহ বলে আমি দেই, আমার চাইলে আমি দেই। তুমি দুনিয়া চাইছো, দুনিয়া দিছি। আখিরাত চাইছো, আখিরাত দেব। সুবহানাল্লাহ। চাষের জমিন অল্প, আসতে পারে আসতে পারে, এই এতটুকু হইতে পারে, এতটুকু পারে, কিন্তু নিশ্চিত ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। পালাইয়া দিশা পাবা না, মরণ কিন্তু আসবে, যন্ত্রণা কিন্তু আছে, আছে 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 আছে। গুড বাই পৃথিবী। ওর আগে কত কঠিন শাস্তি। পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, পায়খানা প্রস্রাব করে দেয়, কষ্ট নাই, আমরা তো দেখি না। আরে কিছু কিছু ভিডিও আছে দেখবেন, মালাকুল মউত আসছে এইভাবে তাড়ায়, দেখেন এইভাবে তাড়ায়, তাড়াইতে তাড়াইতে আর পারে না, আস্তে আস্তে শুয়ে পড়ে। শুয়ে পড়ার পরে তাকাই আছে, চোখ পা যায়। আনতুম হিনাইদিন তানজুরুন, তুমি তখন দেখতেছো তোমার রূহটা নিয়ে কেমনে যায়। আসবেই আসবেই আসবে। মরতে যাও ভালো হয়ে যাও, সেলুট পাবা। মরতে যাও খারাপ হয়ে যাও, আঘাত পাবা। সালাম নিয়ে যাও, সালাম নিয়ে যাও। তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। ফেরেশতা এসে বলবে সালাম। সুবহানাল্লাহ। কোন ফেরেশতা কি করবে?
রাগ করতে পারতেন না কোনোদিন। কোনো অন্যায় হয়ে গেলে কাজটা একটু ঝামেলা হয়েছে, আপনার মনে কষ্ট হয়েছিল না, বুঝতে পারেন না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, মানুষ তো একটু ভুল হয়। সেই লোকটা মারা গেল, শোকে কাতর হয়ে তার লাশ দেখতে গেলাম, দেখি অধ্যাপক আব্দুল মোসাউয়ের ভাই আগের মতোই হাসতেছে, মেরে রয়েছে হাসি মুখ। হামাসের অনেক কর্মী মারা গেছে হাসি মুখ, হাসি মুখ, এখানে ঘামবে এখানে ঘামবে। তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিন, পবিত্র অবস্থায় মরণ হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মা কিছুদিন বিছানায় ছিলেন, মৃত্যু যেদিন হবে বলছে বান্ধবীরে খবর দে। আমরা ভাবি ডাকতাম তারে, মায়ের বান্ধবী, তুমি কোরআন শরীফ পড়ো, আমার পাশে ইয়াসিন সূরা পড়ো। হাত ধরে নিয়ে যাওয়া হইতো, ওযু করাই দিছে, তেলাওয়াত করতেছে, বোনেরা খালারা পাশে বসে তেলাওয়াত করে। তেলাওয়াত শুনতে শুনতে দুনিয়া থেকে বিদায়। পরিকল্পিত, সাজানো গুছানো মৃত্যু। তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম। সুবহানাল্লাহ। এইভাবে জান্নাতের কাপড় নিয়া, জান্নাতের পাত্র নিয়া, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়া আয়েশা বসবে মাথার কাছে। আসসালামু আলাইকুম, পরনে থাকবে কোন কাপড়? ফেরেশতার পরনে, পরনে থাকবে কিনা ফেরেশতার পোশাক থাকবে সাদা। সুবহানাল্লাহ, শুধু সাদা সাদা, দেখেই মন ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাদা অনেক কারণে গুরুত্বপূর্ণ। সাদা খুব সায়েন্টিফিক পোশাক। সাদা রোগ প্রতিরোধ করে, আলোর বেগুনি রশ্মি প্রতিরোধ করে, তাপ শোষণ, তাপের ক্ষতিকর দিকটা সরাইয়ে দেয়। সাদা অ্যান্টিবায়োটিকের কাজ করে। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন ডাক্তারের অ্যাপ্রন কি সাদা, যারা ওটিতে যায় সাদা, সাদা দিয়ে কিন্তু কবরও দেওয়া হয়। আর রাসূল বলছে সাদা উত্তম পোশাক, সাদা শরাফতের পোশাক। সাদা পরবেন, পারলে পরবেন আর কি। সাদা বললে মনে হয় যে একটা কাফনের কাপড় বললাম রে, মানে আমার তাই মনে হয়। হচ্ছে আমি মরণ খালি দেখতে দেখতে যাইতো। গতকালকে চা খাচ্ছি, ভাঙ্গা ভাঙ্গা, আমার সামনের গাড়িটা ওই যে ফ্রিজিং লাশ নেয় না, ফ্রিজে গাড়ি আছে না, ড্রাইভার চা খাচ্ছে, লাশ নিয়ে যাচ্ছে, তারা চা খাচ্ছে। অনেকে তো চা খায় না, বিড়িও খায়। লাশের গাড়িতে বসে কি বিড়ি খায়। আহা, কোন দিন খাওয়া লাগে তাও জানে না। মহিলা তো কাঁদতে কাঁদতে কাপুটে, ও মাগো মা মা, কয় আর পাঁচা ভাই, মনে করছি এইবারে মরিয়া যাইতেছে, যেই টাকা ডাকছে। কো খালা কি হয়েছে? মায় নাই। আবার সুপারি মুখে দেয়। তা আপনার মাথার কাপড় কই? শেষ। আসলে এরা মা মারা গেছে, সামাজিক ভাবে কাঁদতে হয় তাই কান্দে। আর যদি আল্লাহর ভয় থাকতো নীরবে নীরবে কাঁদতো। আমি দেখেছি আমার শাশুড়ি যখন মারা গিয়েছেন, সন্তানেরা খাওয়া বন্ধ করে দিছে। শ্বশুর মারা গেছে, খায় না, চোখের পানি। আমার ফুফা যখন মারা গেছেন, আমার বোন, ফুফাতো বোন, গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করে আবার উঠলেন, গোসল করলেন, যে যার মতো কাজ করতেছে। বোনটারে গিয়ে দেখি কান্দে আর তেলাওয়াত করে, তেলাওয়াত করে, গুনগুন করে তেলাওয়াত করে কাঁদতেছে। কোরআন ভিজে যায়,
কাঁদতেছে খুব ঢেকে ঢুকে। কয় বুয়া কান্দেন না। কয় ফয়জুল দোয়া করিস ভাই, তোর আব্বাই খুব ভালোবাসতো। কান্দে, মাথা চুল ছিঁড়ে যদি কেউ বিলাপ করে মাইয়েতের শাস্তি হয়, এই জন্য বিলাপ করা হারাম। কান্দুকার যা করুক, বন্ধু চলে আসছে, মালাকুল মউত আসো। রাসূল বলছে এই যে পানি ফেলতেছি, কষ্ট হয়েছে? জান্নাতি মানুষকে এইভাবে আস্তে করে জানটা নিয়ে এখানে রাখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোনো কষ্ট নাই। আইসা সালাম দেয়, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ, কি সুন্দর সালাম দেয়। সালাম দেওয়ার যা করো, আমি কিন্তু কবরে যাব না। কারে দূর ওটা কবর নি। আল্লাহ খুশি হয়েছে না তোমার প্রতি? উদখুলুল জান্নাতা, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। পুরো জীবনের সমস্ত আমলে আল্লাহ খুশি। আল্লাহ খুশি হয়ে তোমার কবরটারে জান্নাত বানাই দিছে। সুবহানাল্লাহ। ও খাদিজা, কবরে ঢোকো, কবর তো নয় জান্নাতে ঢোকো। ও আব্দুল্লাহ, আব্দুর রহমান, জান্নাতে ঢোকো। আমার যে বউ আছে, ওটা আল্লাহর দায়িত্বে। আমার যে সন্তান আছে, আল্লাহর দায়িত্বে। আমার যে সম্পদ আছে, আল্লাহর দায়িত্ব। আমার বিধবা বোন রে কে দেখবে? আল্লাহ দেখবে। তাইলে তো চিন্তা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইরজিই ইলা রাব্বিক, এর আগে বলছি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত মনের মালিক। ও চিন্তা নাই, সব তো দায়িত্ব আল্লাহ নিছে। টেনশন আছে? টেনশন আছে? কষ্ট হবে না তো? না, তোমার সাথে আমরা আছি না, তোমার এখান থেকে নিয়া জান্নাতের রুমালটা বাইন্দা যাচ্ছে যাচ্ছে প্রথম আসমানে নিয়ে যাচ্ছে। ফেরেশতারা বলে এত মিষ্ক আম্বরের ঘ্রাণ, এত সুবাসিত, কার রূহ নিয়ে আসছো? বলে বিলকাটিয়ার আব্দুল্লাহ মেয়ে খাদিজার। খাদিজার জান। কে অনুমতি হয়েছে নি? যাও 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 যাও, আল্লাহর অনুমতি দিয়েছে, তাইলে সিজ্জিনে ইল্লিনে তার নামটা লিখে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর খাদিজা ঠিকই আছে, কিন্তু কতক্ষণ পর বাক ভাকুম, বাক ভাকুম। যারে দেখে গীবত, যারে দেখে কান কথা। ঘরের শাশুড়িরে ঢুকতে দিবে না, এটা তার শপথ। নামাজের টাইম হয়েছে আর না হয়েছে, সে কিন্তু আড্ডা ঠিকই দিতেছে। সে যে মোবাইল পাইছে ওইটা আর ছাড়বে না, টিভিটাও ছাড়বে না। নতুন যে শাড়ি পরছে, লম্বা ব্লাউজ পরলে তো বডি দেখা যাবে না, তাইলে শাড়ির আর দাম থাকলো কি? অলংকারটা স্বামী দিছে সৌদি আরব থেকে, সিঙ্গাপুর থেকে। এটা যদি এলাকার মানুষের না দেখায়, তাহলে এর ইজ্জত থাকলো কি? এই দুইটা খোলার জন্য পুরো বোরখাটা ছাইড়ে দিছে। তেলাওয়াত করছনি খাদিজা? ভাই সময় পাই নাই। নামাজের অবস্থা কি? জোহর আসর একসাথে। শ্বশুরের খবর কি? কৌ হতভাগা মরে না, মরলে সিন্নি দিতাম। স্বামীর খবর কি? বেঈমানের ঘর করতে আইছি, আমি দেখে ঘর করিয়া গেলাম। আমাগো অধিকাংশ বোনেরা তো এই জাতীয় ভালোবাসে স্বামীরে। মরিয়া গেলে সিন্নি দিব, মর। ও মা শোনো, এই জাতীয় নারীরা জান্নাতে যাবে না। চুলুসা কইরা বাইন্দা বাদ্যার মতো আসমানে ঢুকাই দিছো।
এদের জান্নাতের ঘ্রাণ পাবে না, অথচ 500 বছর দূরের পথ থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কথায় কথায় স্বামীরে খোটা দেয়, মায়েরে কয় সতীন, শাশুড়ি কি কয় আহ 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 আহা। এলাকা চড়াইয়ে বেড়ায় কে, পরকিয়ায় জড়ায় কে, মাইয়ারে ফুসলাইয়া নষ্ট করে কে? মা। সব কাজে নারীরা আগানো। এ সালেহা, খবরদার তোর আব্বাই যেন না জানে। তার মানে আমি জানলে তো অপরাধ নাই, তুই অকাম করিয়া যা, আমি পাশে আছি। এই জাতীয় নারী জান্নাতুল ফেরদৌসেই তো থাকবে মনে হচ্ছে। মরণটা কেমন হবে? কালো পোশাক পরে আসবে। কি পোশাক? ঘুমাইছে নাকি? কি পোশাক? কালো পোশাক। সর্দারিনী মহিলা মেম্বার। দাপট কি দেখছো? ওরে আল্লাহ, পুরো এলাকা আমারে ভোট দিয়ে বানাইছে। তুই কে? স্বামীরে রাখছে ঠ্যাঙ্গের নিচে। আছে মানে কি? এত দেখে বলতেছি, ওয়াজ করি প্র্যাকটিক্যাল। ভিক্ষুক দেশের মেম্বার আছে। নওগাঁ গেছি, চাচি পোটলার মধ্যে কি পান? কি করে? কয় খাই, খাওয়াই। কয় তো আমার একটা খাওয়ান। কয় তোমার তো বাবা চিনলাম না। আমি কি এবারে বেড়াইতে এসেছি? আমি মহিলা মেম্বার। ওনার 40 বছর পার হয়ে গেছে, কিন্তু উনি মেম্বার। উনি ওই ডেলিভারি কেসের সময় সবার আগে দৌড়ায়। ওনার খালি একটু পান খাওয়াইলে হয়, 2 মুঠ চাল দিলে হয়। আমার বাচ্চা কাচ্চাও না, আমার দুনিয়া কিচ্ছু নেই, তোরাই আমার সব, খাওয়া বিয়ার কাম করে দিন। ভিক্ষুক মেম্বার গোনে না, তারটা কোনোদিন গোনে নাই। চেয়ারম্যানের চেয়ে বেশি ভোট পায়। নওগাঁর মান্দা বললে দিলাম উপজেলার নাম। আর ফকিন্নি কাজের বুয়া এমপি, তা তো টের পাইছেন গত সংসদে। মাননী ও স্পিকার, ইনি শেখ হাসিনার বাড়ির কাজের বুয়া ছিলেন। কপাল থাকলে এইটাই হয়। বুয়া আপনি কই? আপনারে খুঁজে ছেলেরা। এই জাতীয় যত অকাম কুকামের কারিগর, নষ্টমীর, লুচ্চামির, বজ্জাতির, হারামির, মেয়েকে পতিতালয় পাঠায়, বউ শাশুড়িকে নষ্ট করে, শাশুড়ি বউকে ধাক্কা দেয়, হারাম দিয়ে ঘর ভরে, গিবত দিয়ে শেষ করে, মেহমানদারি করে না, আত্মীয়কে ভালোবাসে না, আত্মীয়র হক আদায় করে না। আল্লাহর কসম, নারী হোক পুরুষ হোক, ধ্বংস ধ্বংস ধ্বংস। আপনারে নেওয়ার জন্য আসতেছে আর এক গ্রুপ, পোশাক হবে কালো। কি খুশি, রেবাইছে রেবাইছে রেবাইছে। খুশি হয় না পালায়? হ্যাঁ, কারণ কি? পোশাকটাই আতঙ্কের। কালো চশমা, কালো আজরাইল, কালো পোশাক। হ্যাঁ, কি একটা ভাব। অস্ত্রর কালারটাও কি কালো। ও আল্লাহ, এরা কিন্তু এই সূরা থেকে এইটা আবিষ্কার করছে, ওই পোশাক। এই জন্য দীর্ঘদিন আতঙ্ক। ওরা যতদিন নষ্ট না হয়েছে, ওদের দেখে সবাই ভয় পেয়েছে। ওরা যখন চাঁদা খাইয়া মানুষ খুন করা শুরু করলো, আল্লাহ ওদের প্রভাব কমাই দিল। এখন আনসার রেজা মানে র্যাবেরও মানে না, গনে না। কি কি পোশাক পরে আসবে? কি ঘুমাইছে গেছে ভাই? মনে তো হচ্ছে আমি কোরআন মেলে আছি, আয়াতে ঢুকতে পারতেছি না। নিয়ত একটা করে আসছিলাম, সুবিধা হচ্ছে না। বর্ষাবর্ষী নাই, বর্ষাবর্ষী নাই। আওয়ামী লীগের গালি দেওয়ার ভিতরে কোনো ফজিলত নাই। কি শেখ হাসিনা পালাইছে, খালেদা জিয়া ক্ষমতা আইছে, আমার উপকার কি হয়েছে? আমি তো কবর 12টা বাজতেছে। বরঞ্চ আমি আল্লাহর কথাগুলো শুনে গিয়ে যদি যেতে পারি, তাইলে লাভ। আরে ওর একটু বাদামও কিনে দেন নাই আপনি।
এবারে নিয়ে জানো বাড়ি যে পান খাইলে দিয়ে দিতাম আমার সাথে ওরে নিয়ে একটা পটেটো কিনে দিয়ে আনেন আল্লাহুম্মা সাল্লি আলা পাখা লাগবে পাখা একটু চা দেওয়ার লোক লাগে অল্প দিবেন এটা ফালাই অল্প দেন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا কেদো না বেলাল তুমি কেদো না বেলাল তুমি কেদো না ভালোবেসে যারে এ সংসারে হারিয়েছ তুমি তারে পাবে না কেদো না বেলাল তুমি কেদো না আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা পাবে 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 বেলাল নবীজিরে রোজ হাসরের সেই কাউসারে বেলাল পাবে 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 বেলাল নবীজিরে রোজ হাসরের সেই কাউসারে বেলাল কেঁদো না বেলাল তুমি কেঁদো না আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা কালো পোশাক পরে আসবে পুরো চোখের আলো যত দূর যায় গিজ গিজ করতে থাকবে ফেরেশতা একই পোশাক দেখে দেখে তো অবস্থা খারাপ হয়ে যাবে পানির পিপাসা লাগবে দুনিয়ার পানি একা খাবে নাই চিৎকার দিতে চাইবে পারবে না মাথার কাছে ফেরেশতারা ঘোরাঘুরি করবে আর বলবে তোর খবর আছে আল্লাহর দেওয়া নেয়ামত খাইয়া আল্লাহর কাছে সেজদা দেও নাই ক্যারাম খেলতে গিয়ে 2 ঘন্টা তাস খেলতে গিয়ে সারা রাত পার করেছো হারাম দিয়ে উৎসব করেছো এই 5টা বেলা সেজদা দেওয়ার টাইম পাও নাই তুমি এত বড় ধুরন্ধর বেঈমান সব বুঝো নামাজের সময় আসলে কয় দোয়া করেন খাবার টাইমে দোয়া লাগে না বিয়ের টাইমে দোয়া লাগে না নামাজের পরামর্শ দিলে কয় দোয়া করে হুজুর জান পড়তে পারি স্যান্ডেল দিয়ে পিটাই ঠিক করা উচিত বুড়া বাম হইছো এখনো তোমার দোয়া করে নামাজে পড়া লাগবে ফিডার খাও দেখো না কতজনে যায় কতজনে সিরিয়াল 250-2500 লোক প্রতিদিন বিদায় নেয় হতভাগা মুসলমান ঘরের সন্তান 10 বছরের নামাজ ফরজ আর বৈশা ধান্দামি করো হ্যাঁ তুমি মনে করছি কি আল্লাহ ছাইড়া দিছে আল্লাহ সুতার নাটাই হাতে রাখছে ঘুড়ির নাটাই হাতে রাখছে খালি টান দিবে এইভাবে করতে যাবো না যাবি না মানে আয় যাবি না আয় টানতে টানতে নিয়ে যাবে এখন তো আসছে ওস্তাদরা জানে পানি নাই পাশে বসে বলবে নামাজ পড়ো না হ্যাঁ ইসলামের বিরুদ্ধে গেছিলাম ফাঁসি চাইতে আহো আলেমদের জেলের জন্য মিষ্টি খাইছো আহো তোমার জন্য এখন রেডি
কোরআন মানছো মানো নাই, ইসলাম মানছো মানো নাই, হাদিস মানছো মানো নাই, নবীর আন্দোলন করো নাই, ইসলামী আন্দোলন করো নাই, আলেমদের ভালোবাসো নাই, মাহফিল করতে দাও নাই, কোরআনের সমাজ চাও নাই, আজকে তোমার অবস্থা ভয়াবহ হয়ে যাবে, ঠিক কিনা? ভাই, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি, এইটা তো আজকেও পড়ছি। বিয়ার সময় পড়ে না? কথা কয় না। কোন সময়? আজকেও পড়ছি। অর্থ কি? আল্লাহর নামে। কার নামে? আওয়ামী লীগ কোনোদিন আল্লাহর নাম শব্দটা ব্যবহার করে নাই। কোনোদিন শুনবেন না বিসমিল্লাহ বলতে। এই আমি কিন্তু খোলামহল্লা কথা বলতেছি। বিএনপি বরঞ্চ বলে বিসমিল্লাহির রহমানির রহিম। মদের হোক আর যাই হোক, যাত্রাটা শুরু হয়েছে আল্লাহর নাম দিয়া, ওইটার চেয়ে এইটা ভালো। কথা কয় না? না, শ্রোতা হিসেবে আপনারা একটু বেরসিক। তার মানে বেরসিক শ্রোতা হিসেবে স্লোগান দিলেন। আল্লাহু আকবার এই শব্দটা তারা নিতে চায় না। তাদের পোস্টার গুলো দেখেন, আল্লাহ সর্বশক্তিমান, আকবার বললে মৌলবাদ হয়ে যায়। এই জন্য নারায়ে তাকবীর কে বলছে? ওরে ধর, ওরে খোঁজ, ওরে মার, ওরে ধর। কথা বলেন। ও দুলা ভাই, তুমি যাচ্ছ কোথায় সোনা? এখন তো বাটাম ঢোকো। এবার ওই লাশটারে কবরের কাছে রেখে বলে কি? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। দুনিয়ায় নাস্তিক হয়েছিল, অসুবিধা নাই। ইসলাম বিরোধী, অসুবিধা নাই। সাইদ হিসাবের মৃত্যু হয়েছে, মিষ্টি খাওয়া হয়েছে, অসুবিধা নাই। এবার এক কাজ করি, তোরে তো বাদাম তো দিবে জনমের দেওয়া, তার আগে তোরে রাসূলের দলের কর্মী বানায় তার দলে দিয়ে গেলাম, যা ঢোক। কথা কি শুনছেন? বুঝছেন নি? বিসমিল্লাহি কি? কার দলে? কার দলে? কার? এখন কার দল? হায়াত থাকলে শেখ মুজিব, আর হায়াত না থাকলে রাসূলের দল। তুমি তো জাতে মাতাল, তালে ঠিক। ও ভাই রে, কবর বাপেরও ছাড়ে নাই, রাসূলরাই কবরে, আমি ফয়জুল কি? বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম। এইভাবে খপ করে ধইরা হাতটা ঢুকাই দিবে আর খুঁজতে থাকবে। তো রূহ কই? পালা 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 পালা। ওইভাবে ধরবে। মালাকুল মউত তোরে সার্চ করতেছে, এখানে দৌড়ে, ওখানে দৌড়ে, ওখানে দৌড়ায়। অকিলা মান রাক, অকিলা মান রাক, ওকিলা মান রাক। ওরে আমারে কে বাঁচাবে? আমারে কে বাঁচাবে? অজান্না আন্নাহুল ফিরাক। সে এবার বুঝতে পারছে তার বিদায়ের টাইম এসে গেছে। কোরআন থেকে বলছি, ওয়ালতাফাতিস সাকু বিসাক। পায়ের সাথে এখন পাও লেগে যাবে। এখন সে বাঁচানোর জন্য লোক খুঁজতেছে, নাই। আসেনি বন্ধু বান্ধব? একজন ছিল, তার নাম কি? ওর নামে সেজদাও দেয় নাই, ওর নামে তেলাওয়াত করে নাই, ওর কোরআনের সমাজও চায় নাই, ওর কবরকে ভয়ও পায় নাই, ঠিক না? অকিলা মান রাক ওয়াজান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। জোরে বলেন আল্লাহু আকবার। ফালা সাদ্দাকা, সত্য মানে নাই। আল্লাহ সত্য, আল্লাহর আইন সত্য মানে নাই। ইসলাম সত্য, ইসলামী আন্দোলন সত্য মানে নাই। রাসূল সত্য, রাসূলের আদর্শ সমাজ সত্য মানে নাই। কবর সত্য, কিয়ামত সত্য মানে নাই। মানে নাই বলেই আল্লাহ ওর কাছে জাহান্নামের জন্য রেডি রাখছে, ঠিক কিনা? কথা বুঝা এই কইছেন না? না বুঝছে?
শোনেন, দুনিয়ার আন্দোলন বললে বাহাবা পাবেন, খালি হাততালি দিবে, ফুলের মালা দিবে। একজনে নারাজ হবে, সে কে? দেখ 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 দেখ, খাওয়াই আমি, পড়াই আমি, হাততালি দেয় কার কথায়? ওগুলো নিয়ে কোরআনুল কারীম আয়াতের পরে আয়াত, পৃষ্ঠার পরে পৃষ্ঠা ভরা, পৃষ্ঠার পরে পৃষ্ঠা ভরা। দুনিয়ার যে রাজনীতি পরকালের ট্রেনিং দেয় না, আল্লাহর কসম ওখানে আপনি যাইয়েন না, যাইয়েন না ভাই। রাসূল যা করছে তাই করেন। রাসূল লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, তামাম দুনিয়ার সব মতবাদের উপরে ইসলামকে বিজয়ের জন্য আসছিল। তাহলে আপনি হবেন ইসলাম বিজয়ের কারিগর, ঠিক কি না? আপনি অন ইসলাম বিজয়ের জন্য দৌড়ান কেন, লাফান কেন, ভোট দান কেন, জোট করেন কেন? কথা বোঝা যায়? মনে হয় অসুবিধা হচ্ছে। নড়াচড়া কম করেন, বসেন। হাত বাড়াইয়ে বলবে, পাওয়ার তো অনেক দেখাইছিল, হ্যাঁ, একা একা মাস্তানি করে এলাকা ভাষায় দিছ, তোমার পাশের কোনো ক্যান্ডিডেট নাই যে ছিল, ঠ্যাং ভেঙে দিছ। তো তোমার যেহেতু অনেক পাওয়ার, তাহলে তোমার জানটা তুমি নামাও। শুনতেছেন? কোথায় আছে? মালিকের ডাক দিয়ে বলবে, রব্বির জিউন, আল্লাহ আর একটু টাইম, একটু, লাল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা, আমার আরেকটু হায়াত দাও না আল্লাহ, একটু জমায় দুনিয়া থাকি। আল্লাহ কি করবি, কি করবি? যে আমলের জন্য বানাইছিল করি না, এখন করব। কখন বলে? কালো পোশাক দেখছে তাই। কি পোশাক? এই কোণে তো কোনো উত্তর, আওয়াজ কিচ্ছু নাই। কি পোশাক? এখন তুমি মরার টাইমে এসে হায়াত চাও। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা একটা ইয়ার কি করো, ঠাট্টা বড় ঠাট্টা। আমি ওয়ারাহিম বারযাক, ওই যে সামনে কবর, জানা জানা। রাসূল বলেন, একটা তুলার ভিতরে যদি কাঁটাওয়ালা ফল থাকে আর তুলাটা যদি ভিজাইয়া টান দেয়, তাহলে কি হবে তুলার? বলেন তো, ফলের সাথে চলে আসবে না? জাহান্নামীদের, পাপীদের জান কবজ করার সময় ওইভাবে কাঁটাওয়ালা ফল উপরে তুলা টান দিলে যেমন কষ্টের পরে কষ্ট লাগে, জানটা বের হয়ে আসে, জাহান্নামীদের ওইভাবে টান দেওয়া হবে। টান দেওয়ার সময় আঘাতে কেউ প্রস্রাব করে দেয়, কেউ পায়খানা করে দেয়, কেউ চেঁচামেচি করে, কেউ গালিগালাজ করে। আর ফেরেশতারা নিয়ে জানটা নিয়া উপরে যেতে চায় না। লা ইয়াদখুলুনাল জান্নাত আবওয়াবা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। ইন্নাল্লাযীনা, নিঃসন্দেহে যারা আল্লাহর কোরআনের হুকুম মানে নাই, বিধিবিধান মানে নাই, আসমানের দুয়ার তাদের জন্য খোলা হবে না, জান্নাতের দুয়ার তাদের জন্য খোলা হবে না, হবে না, হবে না। বলে কাল্লা, সেইটা এত গন্ধ কেন? পুরো আসমানের জগৎ নষ্ট হয়ে গেছে। কাল্লাস কেডা? বিলকাটিয়ার ওমর ফারুকের ছেলে মিস্টার বল্টু মিয়ার করে জান্নাতের, ওরে আকাশের সব দুয়ার বন্ধ। কাল্লারে জিজ্ঞেস করে কি করবে? করে সিজিনে দে, জাহান্নামে ফালাই দে। উপর থেকে একেবারে সোজা কবরকে টার্গেট করে ধপ্পাস। চিল্লা এখন নাউজুবিল্লাহ। গেছেনি জান, ঢুকাইছে কই? কই খবর আছে তোমার বন্ধু? আগের টারে নিছিল সালাম দিয়া, আর এইটারে নিচে আঘাত দিয়া। যাত্রা শুরু। যাত্রা কি? এরপর তো কবরে ঘুরতেছে খালি চারিদিক থেকে। চাই কোনা না? আরে কথাও কয় না রে, শেষ করে দেব। কয় কোনা? হাতে মুগুর নিয়ে ঘুরতেছে দুইজন। ওই লোক নামাজ পড়ছে, ওইখান থেকে নামাজ দেওয়াল হয়ে যাবে। সুবহানাল্লাহ কান।
বাপ মায়ের খেদমত করছে, নবীর তরিকা মানছে, ইসলাম কায়েম করছে, এগুলো সব দাঁড়াই যাবে। ফেরেশতা এদিকে ঢোকার চান্স নাই, দেখো অন্য দরজা, অন্য কোন আমল ঘাটতি থাকলে সেখানে ঢোকো। এসে দেখবে দান সৎকায় তার নাম, এতিমখানায় তার নাম, বিধবার হক আদায় করছে তার নাম, গরিব আত্মীয়র তার নাম। গাড়িতে তেল নেই না, অকটেন, পেট্রোল, ডিজেল, মোবিল নেন, প্রত্যেক 1 লিটারে মাত্র 100 গ্রাম করে কম আছে না ভাই? 100তে 99.99%, ওই 99% মানে 0.1% রাখছে হানিফ কোম্পানি লেখা। হানিফ কোম্পানি করম কিরা কসম কেটে করছে স্যার, বিশ্বাস করেন সবাই চুরি করে, আমরা করি না, কারণ আমাদের এত গাড়ি, আমরা আমাদের গাড়িতে কম লাভ করি, বেশি কাস্টমার পাই, আমাদের দিয়েই দিশা পাই না, আমরা চুরি করব কখন? এইটা একটু বিশ্বাস হয়, কারণ হানিফ কোম্পানির 12 আনি গাড়ি ইসলামী ব্যাংকের টাকায়, এই জন্য ইমান একটু আছে। কতটুক? একটু আছে। আর না হয় দেখেন, আমার গাড়িতে গড়ে প্রতিদিন 10,000 টাকার মতো তেল লাগে। একদিনে যদি আমি 100 গ্রাম করে 1 লিটার ঠকছি, এখন এইভাবে হিসাব করেন তো 3 বছর 5 বছরে মাত্র 12-13 লিটার তো ঠকছি। হ্যাঁ, এই টাকাটা তো আল্লাহ আদায় করবে মরার সময়। শুরু কি দিয়ে আদায় করবে? জমদূত পাঠাবে, কালো পোশাক। কি পোশাক? ঘুমাই গেলেন? যাইয়েন। ও মাগো ফজিলাতুন্নেসা, আল্লাহরে ভয় করো, চোখের পানি ফেলাও, কবরটা সাজাও, কোনো লাভ নাই। তোমার এই যৌবনকালের 25 বছর বয়সে টাঙ্কি টুঙ্কি দেখা কোনো লাভ নাই। 35 বছর পরে তুমি নাই, 40 বছর পরে কুত্তাও তাকাবে না। তো অত রূপের দেমাক দেখাইয়া টাইট প্যান্ট পইরা, হাফ প্যান্ট পইরা লাভ নাই। যার জন্য আসছো তারে সুখী করো, জান্নাতে থাকবা। স্বামী আর স্ত্রী এমনি এমনি না, স্ত্রীর কাছে যে স্বামী, স্বামীর কাছে যে স্ত্রী, দুইটাকে আল্লাহ এক ঘরে নিয়ে আসছে জান্নাতের জন্য। সুবহানাল্লাহ কইয়েন না তাইলে? কিসের জন্য? কিসের জন্য? মানে আমার বউ আমার সাথে জান্নাতে থাকবে, আপনার বউ আপনার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ কোন? তো বেনামাজির জন্য তো জান্নাতুল ফেরদৌস। বেরোজগারি, বেহায়া, নির্লজ্জ, মিথ্যুক, ধোঁকাবাজ, কান কথা লাগায়, পেঁচ লাগায়, গীবত করে, সংসারে আউল জল বাজাই দেয়। কুত্তারে খাওয়ামু তোমার বুইনে রে, ওরে ঝাড়ি রে। 25 বছরে আসছে এই বাড়িতে, আর 25 বছর পর্যন্ত ওই বনে এই ভাই মাথায় তেল দিয়ে দিছে। এখন আইসে উনি দখল করে পড়ছে আমার সংসার।